আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেনের দলিলপত্র। লেনদেনের দলিলপত্রকে আমরা ক্লাসিফিকেশন করলে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রাথমিক দলিল আর দুই হচ্ছে চূড়ান্ত দলিল। স্যার, প্রাথমিক দলিলের মধ্যে আছে ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট এবং স্যার ভ্যাট চালান। আর চূড়ান্ত দলিলের মধ্যে আমরা যা দেখতে পারি তা হচ্ছে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার আর একটা হচ্ছে জার্নাল ভাউচার। ওকে স্যার, তাহলে আমরা কিভাবে বুঝবো কোনটার জন্য কি প্রস্তুত করতে হবে? তার জন্য আমরা একটা কাজ করি। আসেন, যদি পণ্য ক্রয় বিক্রয় করা হয় স্যার, যদি পণ্য নগদে ক্রয় বিক্রয় করা হয়, বিক্রেতা ক্রেতাকে যে দলিল দিবে সেটিকে আমরা বলি ক্যাশ মেমো। সেটি আমরা কি বলবো স্যার? ক্যাশ মেমো বলবো। আমি আবারও বলি, অবশ্যই সেই লেনদেনটি হতে হবে নগদে। তাহলে নগদে যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করি, সেই ক্ষেত্রে যে দলিল পত্রটা দিতে হবে সেটিকে আমরা বলি ক্যাশ মেমো। ওকে স্যার, তাহলে এবার আসেন, চালান কখন প্রস্তুত করব? অবশ্যই সেটা হতে হবে ধারে। সেটা কি হতে হবে স্যার? ধারে। ধারে যদি কোনো কিছু ক্রয় বিক্রয় করা হয়, যেমন বিক্রেতা ক্রেতাকে তার পণ্যের দাম, পরিমাণ এবং কারবারি সত্য উল্লেখ করে যে দলিলটা দিবে সেটাকে আমরা বলি চালান। সেটাকে আমরা কি বলবো স্যার? সেটাকে আমরা বলি চালান। আশা করি আপনারা চালান এবং ক্যাশ মেমো সম্পর্কে বুঝতে পারছেন। তাহলে আরেকটা জিনিস বুঝেন স্যার, এটি প্রস্তুত করা হয় 3টা কপি করে। চালান এবং ক্যাশ মেমো প্রস্তুত করা হয় কয়টা কপি? 3টা কপি প্রস্তুত করা হয়। কথা বোঝা গেছে? ওকে স্যার, আসেন এরপর আমরা দেখবো ডেবিট নোট এবং ক্রেডিট নোট। আচ্ছা স্যার, পণ্য ফেরত আমি কখন বুঝবো কোনটার জন্য আমি ডেবিট নোট তৈরি করব, কোনটার জন্য ক্রেডিট নোট প্রস্তুত করব? তার মানে আমি একটু বিস্তার আলোচনা করি। ডেবিট নোটকে আবার বলা হয় দেনা চিঠি বা দেনা লিপি। পাওনা, আবার ক্রেডিট নোটকে বলা হয় পাওনা চিঠি বা পাওনা লিপি। ওকে স্যার, আসেন, পণ্য যখন আমি কিনি বা কৃত পণ্য ফরমাইশ অনুযায়ী যদি না হয়, বা আমি যেরকম অর্ডার করেছি সেরকম যদি না আসে আমার কাছে পণ্যটা, আমি বিক্রেতার নিকট যখন ফেরত পাঠাবো তখন যে দলিলটা আমি তাকে দিব সেটাকেই আমরা বলি ডেবিট নোট। ক্লিয়ার স্যার? এখন ক্রেডিট নোট কখন প্রস্তুত করব? যখন বিক্রেতা আমার প্রোডাক্টটা বুঝে পাবে, পাওয়ার পর যখন সে আমার হিসাব খাত থেকে আমার টাকাটা যখন সে ক্রেডিট করবে, তখন সে আমাকে জানাতে হবে না? তা আমাকে জানানোর জন্য যখন সে একটা দলিল বা দলিলপত্র বা দলিল দিবে, তখন সেটাকে আমরা বলবো স্যার ক্রেডিট নোট। ক্লিয়ার? তার মানে আমি মনে করি যখন আমার প্রোডাক্টটা যখন আমার ক্রয়ের ফরমাইশ অনুযায়ী হবে, যখন আমি ফেরত পাঠাবো, সেটার জন্য আমি যে নোটটা দিব সেটাকে আমি বলি ডেবিট নোট। বিক্রেতা যখন আমার প্রোডাক্ট ফেরত পায় আমার অ্যাকাউন্টস থেকে, যখন সেটা ক্রেডিট করবে, তখন আমাকে যখন জানাবে, হ্যাঁ মিস্টার রহিম স্যার আপনার হিসাব খাত থেকে ক্রেডিট করা হলো, তখন যে আমাকে কাগজটা দিবে বা দলিলটা দিবে সেটাকে আমরা বলি ক্রেডিট নোট। স্যার আসেন স্যার, নগদ লেনদেনের ক্ষেত্রে, স্যার নগদ লেনদেনের ক্ষেত্রে আমরা যেটা বলি স্যার ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, এটাকে আমরা বলি চূড়ান্ত দলিল। এর আগে আমরা একটু ভ্যাট নিয়ে আলোচনা করি স্যার, এটা মিস গেছে আপনাদের জন্য। ভ্যাট চালান স্যার, ভ্যাট কে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংশোধন কর। স্যার এই জায়গাতে আসেন, ভ্যাটটা কেন প্রস্তুত করা হয়? স্যার দেখেন, ভ্যাটটা প্রস্তুত করা হয় 1991 সালের 1 জুলাই। কখন? 1991 সালে 1 জুলাই বাংলাদেশে প্রথম ভ্যাট চালু করা হয়। ঠিক আছে? আর বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্যাট ধরা হয় 15%। ভ্যাট ধরা কত পার্সেন্ট স্যার? 15%। এই 1991 সাল অনুযায়ী যে নীতিমালাতে যে ভাউচার বা যে চালানটা প্রস্তুত করা হয় সেটাকে আমরা বলি ভ্যাট চালান। এরপরে আসে চূড়ান্ত দলিলের মধ্যে আসি, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার কখন প্রস্তুত করব? নগদ লেনদেনের ক্ষেত্রে, সকল নগদ লেনদেনের ক্ষেত্রে, যেমন আমি যদি বলি সকল খরচ বা ব্যয়ের ক্ষেত্রে যে বিবরণী বা যে দলিল তৈরি করা হয় সেটাকে আমরা বলি ভাউচার। আবার আসেন, সকল আয়ের বা প্রাপ্তির ক্ষেত্রে যে ভাউচার তৈরি করা হয় সেটাকে আমরা বলি ক্রেডিট ভাউচার। ঠিক আছে? সব এটা হতে হবে কিন্তু নগদ, এটা ধারে না, নগদ লেনদেনের ক্ষেত্রে। ক্লিয়ার? ও আরেকটা জিনিস মিস গেছে আমাদের, সেটা হচ্ছে জার্নাল ভাউচার। সকল অনগদ লেনদেনের জন্য যে বিবরণী বা যে ভাউচার প্রস্তুত করা হয় সেটাকে আমরা বলবো জার্নাল ভাউচার। আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাসটা। আজকে আমরা খুব সহজভাবে আমাদের লেনদেনের দলিল পত্রকে বোঝানোর ট্রাই করেছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা।